আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে এই কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থানের 1 বছর পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে। নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর ইউনূস বলেন, এটি শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বের দায় রয়েছে। এজন্য মিয়ানমার দায়ী, তাদেরই এই সমস্যার সমাধান করতে হবে। Now we are ready for another transition in our political history. We have announced the time for election, and the country has come to this stable enough and ready to have the election. So we announced the election in the first half of February 2026. Interim government will be replaced by an elected government. গণঅভ্যুত্থানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে 50,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আশাবাদ জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, নির্বাচনের আগে তা থাকবে না। তিনি জানান, সব দলের অংশগ্রহণে একটি ভালো নির্বাচন করার উদ্যোগ নিচ্ছে সরকার। এদিকে রাস্তা বন্ধ করে চলাচলের অভিযোগে গাজীপুরে পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে বলেও জানান তিনি। যত উদ্ধারে অত টাকা যাবে। যদি আপনি দুইটা অস্ত্র হাতিয়া ধরেন একটা এলএমজি উঠে দিলে তো একবারই 5 লাখ টাকা পেয়ে যাবে। নর্মাল প্রসেসে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করব। ইন্টারপোলের মাধ্যমে বিজিবি বিএসএফ সাথেও কিন্তু একটা থাকে, যারা ওই দেশি, যেমন ধরো আমাদের অনেক সময় যারা স্পেশালি জেলে এরা ধরা পড়লে এও কিন্তু প্রপার চ্যানেলে পাঠানোর একটা নিয়ম থাকে। এটার ক্ষেত্রে আমরা ওইভাবে আসামিকে ধরে আনার ব্যবস্থা করা হবে। শেষ হয়েছে ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময়। ডাকসু এবং হল সংসদের ভিপি, জিএস, এজিএসদের সাথে কাল সকাল 11টায় সিনেট ভবনে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এরপর থেকে আনুষ্ঠানিক প্রচারণা, চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করা হবে কাল। বিভিন্ন হল, পাড়া এবং ডিপার্টমেন্টে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা। বারবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক প্যানেলের ব্যানার ফেস্টুন ক্যাম্পাসে লাগানো হয়েছে। কাল থেকে প্রচারণা শুরুর কথা থাকলেও রাতের আধারে হলে হলে প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এদিকে নির্বাচনকে সামনে রেখে কার্জন হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। এ সময় প্রার্থীরা বলেন, জুলাই আন্দোলনের মতো ডাকসু নির্বাচনও সবাইকে এক কাতারে এবং এদিন ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমার নিয়ম ভঙ্গ করে রোকেয়া হলে অবস্থান করায় ক্ষমা চেয়ে প্রভোস্ট বরাবর চিঠি দিয়েছে। ডিপার্টমেন্ট কেন্দ্রিক যে কমন রুমগুলো আছে খুবই ছোট, আলো বাতাস নেই, সেখানে স্যানিটেশন ব্যবস্থা অনেক অপর্যাপ্ত। নারী শিক্ষার্থীদের জন্য কমন রুম থাকলেও ছেলে শিক্ষার্থীদের জন্য কোনো কমন রুম নেই। বিভিন্ন সময় কার্জন হল থেকে মোবাইল মানিব্যাগ চুরি হয়, তো আমরা এই চুরি হওয়ার সমাধান আমরা চাই যে মনোনয়নপত্র তোলার সময় থেকেই কিন্তু বিভিন্ন দল আচরণবিধি লঙ্ঘন করতেছে। যে আমাদের শিক্ষার্থী বন্ধু যারা রয়েছেন, যারা প্রতিনিধিত্ব করবেন, যারা ভোট দিবেন, অবশ্যই ওনারা যেন এই নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত বন্ধুদের খুঁজে নেন। আমাদের ক্যাম্পাসের ভিতরে যে শাটল সার্ভিস আছে 2-3টা চলছে, এই শাটল সার্ভিসকে আমরা আরো বেশি সংখ্যক, অলরেডি আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি, 15 থেকে 20টার মতো শাটল আমরা নিয়ে আসার ব্যাপারে কথা বলেছি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।